আচ্ছা, যদি তোমাকে বলি যে আজকের দিনটাই তোমার জীবনের শেষ দিন, যদি তোমাকে বলি যে এটাই তোমার জীবনের অন্তিম দিন, তাহলে এই যে জীবন নিয়ে তোমার এত বেশি পরিকল্পনা, এত বেশি দুঃখ, এত বেশি মন খারাপ, এত বেশি হতাশা, এগুলো কি থাকবে? কারণ আমাদের চিন্তা তো আগামীকাল নিয়ে, আমাদের আফসোস তো আমাদের গতকাল নিয়ে, আমাদের মন খারাপের কারণ তো আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা বা আমাদের জীবনে ঘটতে পারে এমন কিছু ঘটনা। বিশ্বাস করো, এই পৃথিবীর কোনো মানুষ তার বর্তমানকে নিয়ে অত বেশি চিন্তিত নয় যতটা সে তার ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত। এই পৃথিবীর কোনো মানুষ তার বর্তমান নিয়ে অত বেশি দুঃখ প্রকাশ করে না যতটা সে তার অতীত নিয়ে করে। কিন্তু মজার বিষয়টা দেখো, আমরা আমাদের ভবিষ্যতেও যেতে পারবো না আর অতীতেও ফিরতে পারবো না। তাই তোমাকে বলছি যে এটাই যদি তোমার জীবনের শেষ দিন হয়, তাহলে তোমার মন খারাপের কারণ কি হতো? জানো, মৃত্যুর সব থেকে সুন্দরতম বৈশিষ্ট্য কি? এটা কাউকে কখনো জানান দিয়ে আসে না। আমাদের এমনটাই ভাবা উচিত যে এটাই আমাদের জীবনের শেষ দিন। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো তোমাকে বলি, এই পৃথিবীর অনেক মানুষের কাছে তোমার জীবনের সমস্যাটা তুচ্ছ না। তোমার হয়তো বা মনে হয় যে তোমার জীবনের সমস্যাটা অনেক বড়। আমি মানছি তোমার জীবনের সমস্যাটা অনেক বড়, কিন্তু এমনটা নয় যে তোমার থেকে বড় সমস্যার মুখোমুখি এই পৃথিবীতে আর কেউ হয়নি। এমনটা নয় যে তোমার থেকে বড় কোনো সমস্যার মোকাবেলা এই পৃথিবীর কেউই করেনি। যদি তুমি এমন কিছু ভেবে থাকো, তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করছো। না, আমি তোমাকে ছোট করার জন্য বলছি না, কারণ এটা বাস্তব, এটা সত্য। এটা সত্য যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের লড়াই ভিন্ন ভিন্ন। আমি জানি তোমার জীবনটা অনেক কঠিন, আমি জানি তোমার জীবনটা অনেক কষ্টে অতিবাহিত হচ্ছে, কিন্তু এমনটা নয় যে তোমার থেকে বেশি কষ্টে কেউ নেই। তোমার থেকে বেশি কষ্টের মুখোমুখি এর আগে কেউ হয়নি। শোনো তোমাকে বলি, মন ভালো করার জন্যে এটাই যথেষ্ট যে আমার সাথে এর থেকে খারাপ কিছুও ঘটতে পারত। আর বিশ্বাস করো, এটা কোনো সান্ত্বনা বাক্য নয়, এটা বাস্তব, এটা সত্য। বিশ্বাস করো, তোমার সাথে এর থেকে খারাপ কিছুও ঘটতে পারত। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি এটা মানতে শুরু করে, যদি এটা বিশ্বাস করে, তাহলে এখানেই তো তার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। শোনো তোমাকে বলি, জীবন একটা যুদ্ধ আর তুমি একজন যোদ্ধা। কোনো যোদ্ধার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই তোমার ক্ষেত্রেও এটা গ্রহণযোগ্য নয়। না, হয়তোবা তোমার জীবনের হতাশা, দুঃখ, মন খারাপের কারণ একটু ভিন্ন হতে পারে। আর এর কারণ যাই হোক না কেন, এর মানে তো এটা নয় যে তুমি মন খারাপ করে বসে থাকবে। এর মানে তো এটা নয় যে তুমি নিজেকে দোষী ভাববে। জানো সুখ কাকে বলে? এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে, সুখের বিভিন্ন সংজ্ঞা তৈরি করে। যে যার পরিস্থিতির সাপেক্ষে সে সঠিক, কিন্তু বিশ্বাস করো, এগুলো এক একটা ক্রাইটেরিয়া, এগুলো সুখের ডেফিনিশন নয়। আমরা জীবনে অনেক সময় অর্থের কাঠিতে নিজের সুখ বিচার করি, কিন্তু তোমার কি মনে হয় অর্থই কি সুখের সব থেকে বড় সমাধান? আচ্ছা, যদি তাই হয়, তাহলে তোমার কি মনে হয় যে পৃথিবীর কোনো ধনী ব্যক্তি দুঃখী থাকতে পারে? যদি তাই হয়, তাহলে তোমার কি মনে হয় যে পৃথিবীর কোনো গরিবের ঘরে সুখ প্রবেশ করতে পারে? যদি অর্থই সমস্ত কিছুর সমাধান হতো, তাহলে কোনো গরিব কখনো সুখী হতো না, আর কোনো ধনী ব্যক্তিকে কখনো দুঃখী দেখতে পাওয়া যেত না। আমি জানি পরিস্থিতির সাপেক্ষে এটা প্রয়োজন, এটা প্রত্যেকটা মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ টুলস, একটা ইম্পর্টেন্ট টুলস। জীবনের কিছু চাহিদা, জীবনের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্যে টাকা পয়সার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে। কিন্তু এমনটা কখনো ভেবো না যে তোমার জীবনে এত বেশি কষ্ট, তোমার জীবনে এত বেশি দুঃখ, তার একমাত্র কারণ টাকা পয়সা। এটা ভেবো না যে তুমি যেটাকে চাইছো সেটা পেয়ে যাওয়ার পরে তুমি নিজেকে সুখী অনুভব করবে। আসলে নিজেকে সুখী ভাবাটাই সুখী হওয়ার সব থেকে সহজ পদ্ধতি।
নিজেকে সেই সকল মানুষের সাথে তুলনা করাটাই সুখী হওয়ার সব থেকে সহজ পদ্ধতি, যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে, যাদের জীবনটা অনেক বাজেভাবে অতিবাহিত হচ্ছে। তোমার কি মনে হয় তুমি ছাড়া এই পৃথিবীর সকলে সুখী? তোমার কি মনে হয় যে মানুষটা তোমার সামনে ভালো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে সে সুখে আছে? আমি জানি না এটা আমাদের কোনো ভালো অভ্যাস কিনা, কিন্তু আমরা মানুষকে বাইরে থেকে দেখেই ভেবে নিই যে সে অনেক সুখে আছে, কাউকে দূর থেকে দেখেই ভেবে নিই যে সে অনেক সুখে আছে। আসলে আমরা হয়তোবা এটা ভুলে যাই যে প্রত্যেকটা মানুষই নিজের জীবনে অভিনয় করে। আমরা হয়তোবা এটা ভুলে যাই যে পৃথিবীর কোনো মানুষ নিজেকে অন্যের সামনে খারাপভাবে প্রেজেন্ট করে না। আচ্ছা, তুমি যখন কোনো আত্মীয়ের বাড়িতে যাও, যখন তুমি কোথাও যাও, তখন কি তুমি কোনো খারাপ পোশাক পরে যাও? তখন কি তুমি মন খারাপ করে যাও? বিষয়টা তো তেমনই। তুমি যেমন অন্যকে দেখে ভাবো যে সে সুখে আছে, অন্যরাও তোমাকে দেখে ভাবে যে তুমি সুখে আছো। আর সত্যি তুমি সুখে আছো যেটাকে তুমি অনুভব করো না, কারণ সুখ একটা অনুভূতি। দুঃখ থেকে বাঁচার একটাই উপায় নিজেকে সুখী অনুভব করানো, আর সেটার জন্য এটা ভাবাই যথেষ্ট যে আমার জীবনে এর থেকে অনেক খারাপ কিছুও হতে পারত। এটাই আমার জীবনের শেষ দিন। যদি এটাই তোমার জীবনের শেষ দিন হয়, তাহলে আগামীকাল নিয়ে কেন এত টেনশন করবে? গতকালের কথা মনে করে কেন এত আফসোস করবে? জীবনে সুখে থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না। যেটার প্রয়োজন পড়ে সেটা আমরা করি না। নিজেকে সুখী অনুভব করানোর জন্যে নিজের চিন্তা ভাবনাই যথেষ্ট।